হ্যাঁ, কি অবস্থা সবার? মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডকে শাকিব খান পাত্তাই দিল না। কারণ মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড নিয়ে নানান বিতর্ক রয়েছে। সেই 2017 সাল থেকেই এই বিতর্কের শুরু হয়েছে। এবার শাকিব খান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে চূড়ান্ত নমিনেশন পেয়েছে 4 জন। সিয়াম আহমেদ অন্তর্জালের জন্য, আরিফিন শুভ নীলচক্রের জন্য, আফরান নিশো সুরঙ্গের জন্য এবং শাকিব খান প্রিয়তমার জন্য। তো সব নায়করা এই নমিনেশন পাওয়ার পর বিভিন্ন কমেন্ট করলেও, এটা নিয়ে প্রতিক্রিয়া জানালেও শাকিব খান এখনও পর্যন্ত এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড নিয়ে একেবারে কোনো প্রতিক্রিয়াই জানাননি। সেই সঙ্গে তার ভক্তরাও এটাকে আর পাত্তা দিচ্ছে না। কারণ সেই 2017 সাল থেকেই এটা নিয়ে নানা রকম বিতর্ক চলে আসছে। 2017 সালে শাকিব খানকে নবাবের জন্য, নবাব যেটা বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার হিট ছবি, শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি, সেই ছবির জন্য শাকিব খানকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছে রাজনীতি ছবির জন্য। তাও দেওয়ার পরে পুরস্কার দিয়েছে অন্য একজনের জন্য। তারা বলছে যে যৌথ প্রযোজনার সিনেমার জন্য নাকি মনোনয়ন দেওয়া হবে না। কিন্তু তার আগের বছরই শাকিব খান কিন্তু শিকারি ছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে, সেটাও কিন্তু যৌথ প্রযোজনারই ছিল। অর্থাৎ তারা কথা ঘুরাইছে এবং তাদের ঘরের ছেলেদের, শাকিব খানকে বঞ্চিত করে তাদের ঘরের ছেলেদের মেরিল প্রথম আলো পুরস্কারে পুরস্কৃত করছে। এই মেরিল প্রথম আলো, যারা অনেকে জানেন না, এই মেরিল প্রথম আলো পুরস্কারটা দেয়া হয় শুধুমাত্র মোবাইলে SMS-এর মাধ্যমে প্রদান করা, অর্থাৎ দর্শক জরিপে। এটা কিন্তু ক্রিটিক বা অভিনয়কে ভালো খারাপ, এই সিনেমা কি ভালো খারাপ, এই বিচার বিশ্লেষণ করে কিন্তু দেওয়া হয় না। এটা দেয়া হয় দর্শক জরিপে। দর্শক যাকে সবচেয়ে বেশি ভোট দেবে, দর্শক জনপ্রিয়তা যার সব থেকে বেশি, সেই এই পুরস্কার পাবে। তো বিশ্বাস হয় ভাই, বাংলাদেশে এমন কোনো হিরো আছে যে শাকিব খানের থেকেও বেশি দর্শকপ্রিয়তা তার আছে, বেশি জনপ্রিয়তা তার আছে, যে শাকিব খানের থেকেও দর্শকদের ভোট বেশি পাবে? এটাও কি বিশ্বাসযোগ্য? কিন্তু তারপরও এই মেরিল প্রথম আলো নানা নয় ছয় করে শাকিব খানের সাথে পুরস্কার অন্যদেরকে দিয়ে দিছে। কে কত ভোট পাইছে বা কে কত দর্শকপ্রিয়তায় কে এগিয়ে ছিল বা পিছিয়ে ছিল, এই রায় কিন্তু জানানো হয় না এবারে। তাই শাকিব খান এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই জানায় নাই। আসলে একজন মেগাস্টার এরকমই হওয়া উচিত। এই ধরনের পুরস্কার পাক বা না পাক তাতে আসলে কিছু যায় আসে না তার, এটাই আসলে হওয়া উচিত। এই মেরিল প্রথম আলো এবার একটা, যদি চালাকি করে দেখবেন, এবারে চালাকি করে কিন্তু প্রিয়তমার জন্য যে শাকিব খান যে মনোনীত হয়েছে, এবারে কিন্তু চালাকি করে যে এটা যে ফেয়ার, এটা বোঝানোর জন্য হইলেও কিন্তু শাকিব খানকে এবার মেরিল প্রথম আলো পুরস্কার দেবে। এটা লিখে দিলাম, এটা 100% শাকিব খানই মেরিল প্রথম আলো পুরস্কার পাবে। এটাও তাদের একটা স্টানবাজি, যে এবারে শাকিব খানকে দিয়ে দেখিয়ে দেবে যে বিগত সালে যে প্রতিক্রিয়াগুলো উঠছে বা কথা উঠছে যে মেরিল প্রথম আলো পুরস্কারে যে কারচুপি হয় বা তাদের নিজেদের ইচ্ছা মতো দেয়, সেটা একটু ঢাকার জন্য তারা চেষ্টা করবে। যদিও এই বিষয়টা খুবই ভালো লাগছে যে মেরিল প্রথম আলো পুরস্কারকে বা এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডকে শাকিব খান মোটেও পাত্তা দেয়নি, এটাকে এড়িয়ে গিয়েছে। এটা নিয়ে আসলে তার কোনো মাথা ব্যথাই নেই। আসলেই তো এত অ্যাওয়ার্ড পাইছে, 8বারের মতো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাইছে, এখনও এটা নিয়ে এত বড় একজন সুপারস্টার, আসলে এটার ভরসায় তো বসে থাকবে না ভাই। এইটাই একজন মেগা স্টার, এইটাই একজন সুপারস্টার ভাই, মানতে হবে।